قل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন, মাত্র 13 বছর বয়সে বিশ্বের 74টি দেশকে পেছনে ফেলে হয়েছেন প্রথম বিশ্বজয়ী হাফেজ আনাস মাহফুজ। আনাস মাহফুজ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনি 74টি দেশকে পেছনে ফেলেছেন, এটা আসলে কিভাবে সম্ভব করেছেন? ওস্তাদদের মেহনত ছিল, তারা মেহনত করছে, আমি মেহনত করছি, সর্বোচ্চ চেষ্টা করেছি সবার থেকে ভালো পড়ার। এই জন্য আমার পড়া তাদের কাছে ভালো লাগছে, এই জন্য আর কি 1 নম্বর হয়েছি। অনেক খুশি হয়েছি, সবাই অনেক খুশি হয়েছে। তোমার বাবা খুশি হয়েছে, আমার বাবা হাফেজ, আমার মা হাফেজা, আমার ছোট বোন হাফেজ, আমিও হাফেজ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এরপরে আশা আছে অনেক বড় একজন আলেম হব, দ্বীনের দায়ী হব, কোরআনের খাদেম হব। মা বাবার ইচ্ছা ছিল, আমাকে ভর্তি করাইছে মাদ্রাসায়, তারপরে থেকে পড়ালেখা শুরু হয়েছে। মুআজ মাহমুদের যে প্রতিযোগিতাটা ছিল, সেটার বয়স মানে অনূর্ধ্ব ছিল একটা বয়স, যেমন 30 বছর। তো ওখানে অনেক ছোট, অনেক বড় ছিল, ওর থেকে অনেক বড়, ওর শিক্ষকের বয়সের অনেক ক্যান্ডিডেট ছিল। তবে আনাস মাহফুজের যে ইয়েটা, সেখানে ছোটদের গ্রুপ একটা, আরেকটা বড়দের গ্রুপ একটা। ও হলো ছোটদের গ্রুপে, সেখানে ও ফার্স্ট হয়েছে। মানে এখানে ওদের বয়স যেমন এই 13 বছর, এই বয়স পর্যন্তই ওখানে অংশগ্রহণ করতে পেরেছিল। মার্কাজুল ফাজিল কোরআনের এত অল্প সময় তিনটি দেশে, এবং শুধু প্রথম নয়, এর রেকর্ড গড়ে এরপরে প্রথম স্থান। যেমন মুআজ মাহমুদের যেই গ্রুপেও ফার্স্ট হয়েছে, এটা আর কখনো ওই গ্রুপে ফার্স্ট হয়নি। ঠিক আনাস একই অবস্থা। এবং মুআজ মাহমুদ যে সর্বশেষ যে তুরস্কে ফার্স্ট হলো, সেটাও রেকর্ড গড়ে। তো রেকর্ড গড়ে বিশ্ব জয় করেছে, বিশ্ব রেকর্ড করে। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে আমার কাছে, আমি অনেকভাবে চিন্তা করেছি। আমরা তো চেষ্টা করছি, আমরা যেটা করেছিলাম যে আজ থেকে প্রায় 11 বছর আগে আমাদের এটা স্বপ্ন, এবং শুধু স্বপ্ন আমরা এঁকেছি এটা না, বরং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার ঈদের দিনের করণীয় কি। ছুটি যেমন আজ থেকে বন্ধ, কিন্তু আপনি বোঝার কোনো উপায় নেই যে বন্ধ, আমাদের কাজ কিন্তু চলছে, বিরতিহীন চলছে। তো এই যে মনে করেন, স্বপ্নকে জয় করার জন্য মানুষের সামর্থ্যের যে সর্বোচ্চটুকু দেওয়া, আলহামদুলিল্লাহ এটা আমরা দিচ্ছি। আমার কাছে এটাই মনে হয় যে আল্লাহ পাকের যে সাহায্যে আমরা এগিয়ে যাচ্ছি, এই সাহায্য আসার পিছনে এটাই হলো সবথেকে বড় কারণ।